নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। চলে এসেছি একটি ওয়েবসাইটে। তোমরা এখানে ওয়েবসাইটটি ফলো করে দেখতে পারবে যে রাষ্ট্রীয় এবং সেন্ট্রালের তরফ থেকে WAPSPCOC এখান থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই রিক্রুটমেন্টটা খুবই সন্তোষজনক এবং খুবই পার্মানেন্ট পোস্ট এবং এটি একটি সরকারি সেন্ট্রালের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কলকাতা থেকে শুরু করে অসম, তারপরে দিল্লি সমস্ত এলাকায় এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। কি পোস্টে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলকে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে। চলো ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ পেয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা তোমাদের সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে যে তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম এখানে দেবে। অনেক পোস্ট রয়েছে, একটি দুটো পোস্ট নয়, অনেক পোস্ট, এবং একটু পড়ে নেবে, খেয়াল করে একটু পড়ে নেবে যে এখানে কি লেখা আছে। ঠিক আছে, এবার বিস্তারিতভাবে জানার জন্য আরও আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা জানবো যে কি বলতে চেয়েছে। তো এখানে আমরা যদি যাই অ্যাপ্লিকেশনটা দেখতে, আমরা তার আগে অ্যাপ্লিকেশনটা করে নেব। অ্যাপ্লিকেশন ফর্মেটটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সেটাও বলবো। দেখো, এখানে 1 থেকে মোটামুটি 7 পর্যন্ত খোপগুলো ঘরগুলো আছে। এই সমস্ত যে ঘরগুলো রয়েছে সমস্ত ঘরগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। নেম অফ ক্যান্ডিডেট অ্যাজ রেকর্ডেড ইন মাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেটের যেই নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। বাবার নাম লিখতে হবে মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী, মায়ের নামও মাধ্যমিক সার্টিফিকেটের অনুযায়ী লিখতে হবে। তারপরে এখানে তোমাদের মানে লিঙ্গ সিলেক্ট করতে পারো, রিলিজিয়ান লিখতে পারো। যদি বিবাহিত অবিবাহিত থাকো তো সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন অবশ্যই দিতে হবে। একটি চিক চিহ্ন দিয়ে দেবে, এখানে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবে যদি হও। ডেট অফ বার্থ এবং সাথে আরও বিষয়গুলো এখানে বলা আছে। ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ প্লেস, ডিস্ট্রিক্ট, তারপরে মাতৃভাষা, ন্যাশনালিটি, বয়স এখানে 30/4/2025 মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে দিতে হবে। ব্লাড গ্রুপ, তারপরে এখানে SC ST OBC যদি থাকো সেটা এখানে দিতে হবে। কি কি ভাষা জানো ভাষা এখানে লিখতে হবে। লিখতে মানে পড়তে পারো, লিখতে পারো এবং বলতে পারো সেটা দিয়ে দিতে পারো। তোমরা যদি এখানে ফর্মটা দুটো পেজ রয়েছে, আর একটি পেজ রয়েছে সেটা একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স 30/4/2025 মধ্যে যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তার সাথে কি কি ডকুমেন্ট লাগছে তোমাদের দিতে এখানে ডকুমেন্টগুলো মিলিয়ে নেবে। প্যান কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, তারপরে গ্র্যাজুয়েট, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ভ্যালিড আইডি, মেল আইডি, মানে ভ্যালিড মেল আইডি দেবে, সেটা ফেক দেবে না, অরিজিনালটা দেবে। পাসপোর্ট সাইজের পাসপোর্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে কোনো অসুবিধাই নেই। এই সমস্ত দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার আমরা ডাইরেক্টলি চলে যাব হলো এখানে আমরা নোটিশে যদি ভালো মতন খেয়াল করে দেখো, 9/5/2024 মানে 25 9/5/2025 এই রিক্রুটমেন্টের নোটিশটা এবং আবেদন নোটিশটা শুরু হয়েছে এবং শেষ হতে চলেছে 8 জুন 2025। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে খুশির খবর, কারো কোথায় যেতে হবে না এবং কারোর পেমেন্টও করতে হবে না। এখানে বলা হয়েছে লাস্ট ডেট টু সেন্ড অ্যান ইমেল, মানে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলেই হবে। এবার আমরা যাবো একটু কিছুটা উপরে আরও বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জানতে পারবো কি বলা হয়েছে। এখানে ইমেল দেওয়া আছে, সরকারি ইমেলটা, যে ইমেলের থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে ইমেলটা দেখতে পাচ্ছ, এই ইমেলটাকে অবশ্যই তোমরা কপি করে রাখবে
বা তুমি চাইলে ডিসক্রিপশন বক্সে আমি এই ইমেলটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি ইমেল করে তাদের সাথে মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়স এবং যে পোস্টগুলো রয়েছে, অনেকগুলো পোস্ট হচ্ছে, একটি দুটো পোস্ট নয়, সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করছি। প্রথম যে ওয়াটার রিসোর্স এক্সপার্ট, এখানে 5টি পোস্ট। টিম লিডার অ্যান্ড ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন আইইসি এক্সপার্ট একটি পোস্ট। ম্যাথমেটিক্যাল মডেলার একটি পোস্ট এবং কোয়ালিটি চেকিং এক্সপার্ট 2টো পোস্ট। আইটি এক্সপার্ট 2টো, ডকুমেন্টেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট একটা এবং এমআইএস এক্সপার্ট একটা। ড্রাফটসম্যান 4টে এবং ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এক্সপার্ট একটা এবং ডেটা ম্যানেজমেন্ট এক্সপার্ট অ্যান্ড জিআইএস এক্সপার্ট একটা রয়েছে। এই চাকরিগুলোর জন্য এই যে যতগুলো পোস্ট রয়েছে, এই পোস্টগুলোর জন্য আবার কোয়ালিফিকেশান আলাদা আলাদা রয়েছে। ওয়াটার রিসোর্স এক্সপার্টের জন্য মাস্টার ডিগ্রি করতে হবে। টিম লিডার অ্যান্ড ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনের জন্য এমবিএ মাস্টার ডিগ্রি করতে হবে। ম্যাথমেটিক্যাল মডুলারের জন্য মাস্টার ডিগ্রি এবং কোয়ালিটি চেকিং এক্সপার্টের জন্য বিএ বিটেক ইন সিভিলে করতে পারবেন। আইটি এক্সপার্টের জন্য বিএ বিটেক এমসিএ করতে হবে এবং ডকুমেন্টেশন নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্টের জন্য বিটেক সিভিল পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। এমআইএস এক্সপার্টের জন্য বিই বিটেক এমসিএ এবং ড্রাফটসম্যানের জন্য আইটিআই এবং ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং ডিজাইন এবং মাল্টিমিডিয়া এক্সপার্টের জন্য শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন এবং ডেটা ম্যানেজমেন্ট এক্সপার্টের জন্য শুধুমাত্র বিই বিটেক এন্ড সিভিল পোস্ট গ্র্যাজুয়েশন। এই সমস্ত বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে। এবার রিক্রুটমেন্ট করবে কীভাবে? কোয়ালিফিকেশন অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং ইন্টারভিউর মাধ্যমে। এই রিক্রুটমেন্টের 3টে প্রসেসে হবে, 3টে প্রসেসে এই রিক্রুটমেন্টগুলো করা হবে। আগে বলেছি অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ইমেল ব্যবহার করতে হবে। এবার আমরা চলে যাব অরিজিনাল যে নোটিশটা সেটা। এখানে সমস্ত নোটিশগুলো দেওয়া আছে, বয়স এখানে দেখতে পারবে, সমস্ত এক্সপিরিয়েন্স কতদিনের লাগবে এক্সপিরিয়েন্সগুলো এখানে ভালো মতন দেওয়া আছে এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সবথেকে বেশি কম রয়েছে হলো ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এক্সপার্টের জন্য 6 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানে এই সমস্ত কিছু দেওয়া আছে যে কবে থেকে কী কী করতে পারবে, কী কী সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য, এখানে সেই নমুনাগুলো মানে সমস্ত কিছু চেকলিস্ট হিসাবে এখানে দেওয়া রয়েছে এখানে। এবং এখানে দেওয়া মানে মনে করো এখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কী কী দেবে না, যেরকম যাতায়াত ভাড়া দেবে না যারাই আবেদন করে, শর্টলিস্ট ক্যান্ডিডেটদের যাতায়াত ভাড়া দেবে না ইন্টারভিউর সময়। এই বিষয়টা মাথায় রেখে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, আমি ওয়েবসাইটটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই রয়েছে এর ওয়েবসাইট, মানে অফিসিয়াল ওয়েবসাইট WAPCOS এবং নিউ দিল্লি 2024, ওয়েস্ট বেঙ্গল রয়েছে এর চাকরির সমস্ত খুঁটিনাটি। এখানে দেখতে পাচ্ছ আরও বিষয়গুলো, এখানে 4টি রয়েছে, এখানে আমি 3 নম্বরে যাব, 3 নম্বর দেখতে পাচ্ছ। এভাবে অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই এই ফর্মটাকে একটি প্রিন্ট আউট বার করে নেবেন, ঠিক আছে? আরও যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।